একটি শব্দ, বহুমূর্ত রোগ বা আমাদের অতি পরিচিত ডায়াবেটিস। এই রোগটি বর্তমান বিশ্বে প্রতিটি পরিবারের জন্য এক মূর্তমান আতঙ্ক। আমরা সচরাচর জানি যে ডায়াবেটিস মানেই হলো ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এবং সারা জীবন ওষুধের উপর নির্ভরশীল থাকা। কিন্তু আপনি কি জানেন, আধুনিক চিকিৎসার গণ্ডি পেরিয়ে এক অবিশ্বাস্য উপায়ে কোনো চিকিৎসা অর্থাৎ ইনসুলিন, ওষুধ, কড়াকড়ি ডায়েট কিংবা ইনজেকশন ছাড়াই এই ভয়ঙ্কর রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব? অবিশ্বাস্য মনে হলো সত্যি। কোনো প্রকার ঔষধ বা ইনজেকশন ছাড়াই বাংলাদেশে উদ্ভাবিত হয়েছে ডায়াবেটিস নিরাময়ের এক বিস্ময়কর প্রাকৃতিক পদ্ধতি। রাজধানী ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা মোহাম্মদ আজিজুর রহমান মিন্টু। তিনি দেখিয়েছেন এই অসাধ্য সাধনের পথ। 2017 সালে আক্রান্ত হওয়ার পর তিনি দীর্ঘ গবেষণায় এক ফর্মুলা তৈরি করেছেন, যেখানে প্রতিদিন মাত্র 2.5 ঘন্টা সময় ব্যয় করেই আপনি হতে পারেন ডায়াবেটিস মুক্ত। শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি তার এই প্রাকৃতিক ফর্মুলা জনসম্মুখে তুলে ধরেন। মিন্টুর মতে, সঠিক খাদ্যাভ্যাস এবং সুশৃঙ্খল জীবনযাত্রা সমন্বয় ঘটাতে পারলে শরীর নিজেই এই রোগকে পরাস্ত করতে সক্ষম। তখন ডায়াবেটিসের লেভেল ছিল 10-11, প্রাথমিক পর্যায়ে। তো এটা স্বাভাবিকভাবে আমি তো একজন স্পোর্টসম্যান, স্বাভাবিকভাবেই মনে করেন ব্যায়াম করছি, খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, ঠিক হয়ে গেছে। এটার জন্য ডাক্তারের কাছে যাইনি বা কোনো ওষুধও খাইনি। এরপর 1919 সালে গিয়া আবার আপনার 14-15 ধরা পড়ল। তখন আবার এটা কি করলাম, আমি এই ব্যায়াম করে খাওয়া দাওয়া সাবধানতা অবলম্বন করে তারপরে আমি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করি। আমার এখানে দেখেন, আমি তো একজন ডাক্তার না, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না। আমার কথা কে বিশ্বাস করবি ভাই? আমি আমারটা করছি। এই জাদুকরি ফর্মুলায় ব্যবহার করা হয়েছে মেথি, মৌরি, কালিজিরা, আদা, তেজপাতা, দারুচিনি এবং মধুর মতো পরিচিত সব প্রাকৃতিক উপাদান। মিন্টু জানান, যাদের সুগার লেভেল 18 এর নিচে তাদের জন্য এক নিয়ম, আর যাদের 25 উপরে তাদের জন্য ভিন্ন দাপে এই উপাদানগুলো গ্রহণ করতে হবে। নিয়ম করে প্রতিদিন 1 ঘন্টা হাঁটা এবং সঠিক রুটিন মেনে এই ভেষজ খাবারগুলো সেবন করে তিনি নিজে 1 বছরের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। একজন মানুষ সে সার্বিকভাবে সুস্থ থাকতে হইলে প্রাকৃতিকভাবেই থাকতে হবে, মেডিসিনের মাধ্যমে না। মেডিসিনের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করবে, মেডিসিন আপনাকে শক্তিশালী করবে না, ইম্পসিবল, এটা করবে না। যেমন আমি আপনাদের বলি, আমাদের ভিটামিন ডি অনেকেরই কম আছে। মেপে দেখেন, ভিটামিন ডি কার্বই 30-এর উপরে পাবেন না। আচ্ছা, তো ভিটামিন ডি আপনার সাপ্লিমেন্ট খাচ্ছেন, কিন্তু আপনি সাপ্লিমেন্ট না খেয়ে যদি আপনি হেঁটে, রোদের মধ্যে হেঁটে যদি ভিটামিন ডি তৈরি করেন, তো কোনটা ভালো হবে? যেটা হেঁটে তৈরি করবেন এটা আপনার শরীরটাকে শক্তিশালী করবে, ভিটামিন ডিও তৈরি করবে। প্রকৃতির উপরে কিছু নাই। ডায়াবেটিসের ভয়াবহতা যেখানে পুরো বিশ্বকে ভাবিয়ে তুলছে, সেখানে বাংলাদেশের এই নাগরিকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উদ্ভাবন হতে পারে লক্ষ লক্ষ মানুষের মুক্তির সনদ। ঘরোয়া উপাদানে এবং প্রাকৃতিক শক্তিতে সুস্থ হওয়ার এই লড়াই এক নতুন আশার আলো দেখাচ্ছে। আপনি কি তৈরি আপনার জীবন থেকে নীরব ঘাতককে চিরতরে বিদায় জানাতে? সঠিক সচেতনতা আর প্রকৃতির স্পর্শে লুকিয়ে আছে আপনার সুস্থ জীবনের চাবিকাঠি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।